নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার, এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমি বিগত কতগুলো ভিডিও যখন আমরা আলোচনা করছিলাম যে ডেমো ক্লাসটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সেই আলোচনা করার সময় বারবার একটা কথা উঠে আসছিল যে আমরা যখন পড়াবো, সেটা খুব অল্প সময়ের জন্য হলেও ডেমো ক্লাসটা যখন নেব, খুব সামান্য সময়ের জন্য হলেও আমাদের খুব ভালোভাবে 5E মডেলকে সামনে রেখে পড়াতে হবে, বা যখন পড়াবো তখন এই যে 5E এর যে শর্ত কটা হয় সে কটা মেনে ক্লাসটা নিতে হবে। এখন সেই 5E এর 5টা কি কি? সেই 5E এর 5টা হলো এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভ্যালুয়েশন। এখন কিভাবে আমরা এই 5টা ফরম্যাটকে মেনে 5 মিনিটে টপিকটাকে শেষ করাবো, এটা আপনাদের কাছে একটা চ্যালেঞ্জিং। আমি বলছি আপনাদের কাছে সেটা খুব একটা চ্যালেঞ্জিং হবে না। কেন? খুব ভালো করে শুনুন তাহলে, এবং ভিডিওটার শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ওই 5 মিনিটেও 5টা কে ফলো করে ক্লাসটা নেওয়া যাবে। প্রথম পয়েন্ট দেখুন দেওয়া রয়েছে এনগেজ, অর্থাৎ বাচ্চাদের আপনি যেটা পড়াচ্ছেন সেখানে এনগেজ করতে হবে। তাহলে প্রথমে আপনি যখন পড়ানো শুরু করলেন, বাচ্চাদের তখন মন বাইরে খেলা করার জন্য ব্যস্ত। তাহলে আপনাকে কি করতে হবে? তাকে ওই খেলার মাঠ থেকে মনটাকে পড়াশোনায় নিয়ে আসতে হবে। এমন কিছু প্রশ্ন বলুন যেটা আপনি আগের দিন পড়িয়েছেন, বা ওখান থেকে এমন কিছু মজার জিনিস জিজ্ঞাসা করুন যাতে করে ওদের আগের দিনের পড়াটা একটু হলেও মাথায় আসতে শুরু করে। যখন আপনি পড়ানো নতুন টপিক শুরু করেননি, তখন সেখান থেকে ওই পূর্ব পাঠ থেকেই দুটো একটা কোয়েশ্চেন আপনি করলেন, দেখুন ওরা আস্তে আস্তে বর্তমানে আপনি যেটা পড়াবেন সেই ক্লাসরুমে ঢুকছে, বাইরে থেকে ভিতরে ঢুকছে। দেন বলছে এক্সপ্লোর করা, অর্থাৎ আপনি আজকে যেটা পড়াচ্ছেন ওই প্রথমে প্রিভিয়াস থেকে কিছু কোয়েশ্চেন করে নেওয়ার পর আপনি যেটা পড়াচ্ছেন সেই সংক্রান্ত প্রাক কথনমূলক কিছু কোয়েশ্চেন করলেন। অর্থাৎ তারা এবার আজকের পড়াটাকে আস্তে আস্তে ভাবতে এক্সপ্লোর করতে শুরু করবে। এটার পর আপনি আপনার টপিকটাকে এক্সপ্লেইন করা শুরু করবেন। এক্সপ্লেন কতটুকু করবেন? প্রথমে যতটুকুতে খুব মনোগ্রাহী এক্সপ্লেন হয়, এক্সপ্লানেশনটা হবে খুব মনোগ্রাহী এক্সপ্লানেশন। দেন যদি আপনি বোঝেন যে না এবার সবাই ক্লাসে একটা অ্যাটেনশন এসেছে, তখন আপনি সেই টপিকটার ডিটেলসটা বলবেন, দ্যাট ইজ ইলাবোরেটলি বলবেন। এবং লাস্ট অফ অল যখন পড়ানো কমপ্লিট হয়ে গেল, আপনি বাচ্চাদের কিছু কোয়েশ্চেন বলুন যেটা পড়ালেন সেটা সম্পর্কে। তারা সবাই একসঙ্গে উত্তর দেবে দিক, তারা কেউ একা একা দাঁড়িয়ে উত্তর দেবে দিক। তাহলে 5 মিনিটের মধ্যে এই 5টা কে ফলো করা যায়। অর্থাৎ আপনি যখন শুরু করলেন তখন আগের ক্লাসে যেটা পড়িয়েছেন সেখান থেকে দুটো একটা প্রশ্ন দিয়ে তাদের ওই বাইরে থেকে মনটাকে ঘরে নিয়ে এলেন, দ্যাট ইজ এনগেজ হলো, তারা ক্লাসটা এনগেজ করলেন। তারপর এনগেজ করার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন? আজকে যেটা পড়াবেন সেটা সম্পর্কে কিছু কিছু তাদের জানা তথ্য, অর্থাৎ স্টাইলটা হবে নোন টু আননোন, জানা তথ্য তাদেরকে বলতে শুরু করলেন, যাতে করে সেটা যেটা আপনি বলছেন সেখানে তারাও অংশগ্রহণ করতে পারে। এটা যেই হয়ে গেল, এবার আপনি আপনার টপিককে অল্প করে ব্যাখ্যা করুন, যে ব্যাখ্যার মধ্যে একটা প্রাণোজ্জ্বল ব্যাপার থাকবে, যেটা স্টুডেন্টরা খুব অ্যাট্রাকটিভ হবে। হয়ে গেল, এক্সপ্লেন্স হলো। এরপর সেই বিষয়টাকে আপনি ইলাবোরেটলি বলবেন, কারণ আপনার পার্টটা তো ইলাবোরেশন করতে হবে, কারণ বড় করে বলতে হবে, তাদেরকে সবটা জানাতে হবে। দেন ইলাবোরেট করবেন, এবং শেষে যেটা পড়ালেন সেখান থেকে বাচ্চাদের দাঁড় করিয়ে দিয়ে হোক, সবাইকে একসাথে হোক, আপনি কিছু প্রশ্ন বলছেন ওরা উত্তর বলছে। এই 5টা মেথড 5টা মিনিটে শেষ করতে হবে। তাহলে 5 মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে 5 এর 5টা কি কি? 1 নম্বর এনগেজ, 2 নম্বর এক্সপ্লেন, 3 নম্বর সরি এক্সপ্লোর, 3 নম্বর এক্সপ্লেন, 4 নম্বর ইলাবোরেট, এবং 5 নম্বর ইভালুয়েশন। এই 5টা
কমপ্লিট করতে হবে উইদিন 5 মিনিট। করে আসতে পারলে সেদিনের 5 মিনিটের আপনি হিরো। এই 5E মডেল আমি যে প্যাটার্নে বললাম সেই প্যাটার্নে ফলো করে আপনাকে সেদিন 5 মিনিটের ক্লাসটায় করে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, তার উপরও প্রয়োজন হলে আমি ভিডিও বানিয়ে দেবো। সকলে ভালো থাকুন। 5E মডেল ফলো করে যেটা বলেছিলাম, বাড়িতে একটা বোর্ড লাগিয়ে প্র্যাকটিস করুন। 5, 7, 10 মিনিটের দরকার হলে সেটা আপনি ভিডিও করে দেখুন যে আপনি 5E মডেল ফলো করে পড়াতে পারছেন কিনা। দেখবেন সেদিনই আর কোনো ভয় লাগবে না। কারণ মনে রাখবেন, স্টেজে মেকআপ বলে কিছু হবে না, কিন্তু যে এখন প্র্যাকটিস করছি না ওখানে গিয়ে করে দেব, এটা পারবেন না। তাই সেটা চেষ্টা করারও দরকার নেই। কোন থেকে নিজেকে সময় দিয়ে সেটাকে প্র্যাকটিস করুন, তাতে করে সেদিন আপনি হিরো হয়ে যেতে পারেন। আশা করি আপনার উপকারে লাগলো। যদি উপকারে লাগতে পারি আমি খুব ধন্য হব। ভালো থাকবেন সবাই। প্রস্তুতি সুন্দরভাবে নিতে থাকুন। থ্যাংক ইউ।